সেক্ষেত্রে আমরা স্কয়ার ম্যাট্রিক্সই পাবো। তাহলে আমরা এই যে রো গুলোতে বসালাম ভার্টেক্স আর প্রত্যেকটা কলামে আমরা বসাচ্ছি এজ। ফাইন। এখন খেয়াল করো এ এর সাথে E1 এজ কানেক্টেড কিনা। একই কনসেপ্ট। আগে আমরা বলতাম এ এর সাথে এ ভার্টেক্স কানেক্টেড কিনা। এখন এখানে যেহেতু আমরা ভার্টেক্স লিখিনি এজ লিখেছি, তাই আমাদের কোশ্চেনটা হবে এ ভার্টেক্স এর সাথে E1 এজ কানেক্টেড কিনা। কানেক্টেড। সো এখানে আমরা বসাবো 1 যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ। এ ভার্টেক্স এর সাথে E2 এজ কানেক্টেড কিনা। কানেক্টেড। সো এখানে ইনসার্ট হবে 1। এ ভার্টেক্স এর সাথে E3 এজ কানেক্টেড কিনা। ডিসকানেক্টেড। সো এখানে বসবে 0। একইভাবে বি ভার্টেক্স এর সাথে E1 এজ কানেক্টেড কিনা। কানেক্টেড 1। বি ভার্টেক্স এর সাথে E2 এজ ডিসকানেক্টেড, সো 0। বি ভার্টেক্স এর সাথে E3 এজ কানেক্টেড, সো 1। সিমিলারলি সি ভার্টেক্স এর সাথে E1 এজ ডিসকানেক্টেড, সো 0। E2 এজ কানেক্টেড 1। E3 এজ কানেক্টেড 1। এইভাবে আমরা একটা আনডিরেক্টেড গ্রাফের জন্য ইনসিডেন্স ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন এই জিনিসটাই যদি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হতো তখন আসলে আমরা কি করতাম? খেয়াল করে দেখো এই গ্রাফটাতে আমাদের ভার্টেক্স আছে 4টা, এজ আছে 3টা। তার মানে কোনো অবস্থাতেই এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে না। এখানে ভার্টেক্স এবং এজ ইমব্যালেন্সড বা ইকুয়াল নাই, এই অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমরা রোতে 4টা রো তৈরি করলাম আর এজ হচ্ছে 3টা কলাম তৈরি করলাম। এবার খেয়াল করো এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। প্রথম কথা হচ্ছে এ ভার্টেক্স এর সাথে E1 এজ কানেক্টেড কিনা। হ্যাঁ, কানেক্টেড এবং লিভিং বা আউটগোয়িং মোডে কানেক্টেড। আমরা লিভিংটাকে বা আউটগোয়িংটাকে ধরছি +1, ইনকামিংটাকে ধরছি -1। ওকে। সো এ থেকে বি ভার্টেক্স কানেক্টেড, মানে এ থেকে এর সাথে E1 এজ কানেক্টেড এবং সেটা লিভিং মোডে, দ্যাট মিন্স +1। এ ভার্টেক্স এর সাথে E2 এজ টোটালি ডিসকানেক্টেড, সো এখানে বসবে 0। এ ভার্টেক্স এর সাথে E3 এজ ডিসকানেক্টেড, 0। একইভাবে বি ভার্টেক্স এর দিকে ফোকাস করো। বি ভার্টেক্স এর দিকে ফোকাস করলে কি হচ্ছে? বি ভার্টেক্স এর সাথে E1 এজ কানেক্টেড বাট রিভার্স মোডে, মানে ইনকামিং মোডে। ইনকামিং মোড হলো আমরা ধরেছি -1। ফাইন। বি ভার্টেক্স এর সাথে E2 এজ কানেক্টেড এবং লিভিং মোডে +1। বি ভার্টেক্স এর সাথে E3 এজ কানেক্টেড এবং লিভিং মোডে কানেক্টেড, সো +1। একইভাবে সি ভার্টেক্স এর সাথে E1 এজ ডিসকানেক্টেড, E2 এজ ডিসকানেক্টেড, সো এই দুটো বসবে 0। এবং E3 এজ কানেক্টেড বাট ইনকামিং মোডে কানেক্টেড। এই কারণে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী আমরা এখানে বসাবো -1। ফাইনালি ডি ভার্টেক্স এর সাথে E1 এজ ডিসকানেক্টেড, 0। E2 এজ ইনকামিং মোডে কানেক্টেড, সো -1। এবং E3 এজ ডিসকানেক্টেড, সো এখানে বসবে 0। এইটুকু নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে? নো ম্যাম। আচ্ছা, এখন এই যে ডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফের ইনসিডেন্স ম্যাট্রিক্সকে যে অবজার্ভ করলে, এটা থেকে তোমার কি অবজারভেশন কি? যেরকম আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে এগুলোকে অবজার্ভ করে কিছু প্রপার্টিজ বের করেছিলাম। তো এটার ক্ষেত্রে তোমার অবজারভেশন কি? বলো। কোনো অবজারভেশন নেই? কোনো রেসপন্স নাই। ম্যাম বুঝতেছি না। একটু ট্রাই করো। এই যে দেখো এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য। ম্যাম এটার জন্য এ আর সি হচ্ছে উল্টে গেছে। এ আর সি উল্টে গেছে? কিরকম? ম্যাম E1 এতে হচ্ছে E1 E2 আছে আর হচ্ছে আপনার সি তে হচ্ছে E2 E3 আছে। এটা তো ধরো পার্টিকুলার এই গ্রাফের জন্য। আমরা প্রপার্টি যখন ফাইন্ড আউট করব সকল গ্রাফের জন্যই হতে হবে। ধরো সকল আনডিরেক্টেড এর জন্য একটা কমন প্রপার্টি বা সকল ডিরেক্টেড গ্রাফের জন্য একটা কমন প্রপার্টি, যেরকমটা অ্যাডজেসেন্সির ক্ষেত্রে দেখেছিলাম। এটা সিমেট্রি। সিমেট্রিক? আচ্ছা, সিমেট্রিক কিভাবে?
ম্যাম যেমন আই যে যেটা আছে স্যার যে আই সেম ভ্যালুটাই তো থাকতেছে। আচ্ছা, এখন এখানে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক, এটা ঠিক। কিন্তু এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক তুমি কি হিসেবে বলতে পারছো? এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, প্রথম কথা হচ্ছে এটা। কিন্তু অলওয়েজ কি তুমি স্কোয়ার ম্যাট্রিক্স পাবে? না ম্যাম। তাহলে কি এটা সবসময় সিমেট্রিক প্রপার্টি হতে পারবে? এটা হয়তো এই ক্ষেত্রে হয়েছে, ফাইন। তুমি যদি এরকম বলো, হ্যাঁ, তুমি এরকম একটা কন্ডিশন যদি দাঁড় করাও যে যদি ম্যাট্রিক্সের ভার্টেক্স সংখ্যা এজ সংখ্যা সমান হয়, আনডিরেক্টেড গ্রাফের জন্য ইনসিডেন্স ম্যাট্রিক্সটা অলওয়েজ সিমেট্রিক, ফাইন। এটা একটা প্রপার্টি হতে পারে যদি সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। কিন্তু অলওয়েজ তো স্কোয়ার ম্যাট্রিক্স হবে না। এটা একটা প্রথম ল্যাকিংস। আচ্ছা, আমি একটু হেল্প করি। এখানে তোমরা হচ্ছে ডিগ্রি রিলেটেড একটু চিন্তা ভাবনা করো। সবগুলোর সাম ম্যাম সবার ডিগ্রি আর কি, ভার্টেক্সের যে এগুলো আছে সেগুলোর সাম ডিগ্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো, আনডিরেক্টেড গ্রাফের জন্য আমরা যখন প্রত্যেকটা রো এর সাম করছি, এই রো এর সাম হচ্ছে ২, এই রো এর সামও ২, এই রো এর সামও ২, এবং প্রত্যেকটা রো এর সাম ইন্ডিকেট করে কারেসপন্ডিং রোতে যেই ভার্টেক্স আছে তার ডিগ্রি। এ এর ডিগ্রি দেখো ২, বি এর ডিগ্রি ২, সি এর ডিগ্রি ২। এটা কখন? আনডিরেক্টেড গ্রাফের জন্য। খেয়াল করে দেখো, প্রত্যেকটা রো এর সাম ইন্ডিকেট করে কারেসপন্ডিং রো এ যে ভার্টেক্স আছে তার ডিগ্রিকে, ফর আনডিরেক্টেড গ্রাফ। এখন ডিরেক্টেড গ্রাফ হলে কি হতো? চলো খেয়াল করে দেখি। ডিরেক্টেড গ্রাফ হলে এখানে দেখো তো কত আসছে? 1। অবশ্যই এখানে আমরা সাইন কনসিডার করব না, আমরা কিন্তু টোটাল ডিগ্রি বের করছি। এখন দেখো তো ঠিক আছে কিনা? আমরা সাইন কনসিডার করছি না, মানে আমরা সবকিছুকে পজিটিভ ধরছি, আমরা জাস্ট নিউমেরিক ভ্যালু কাউন্ট করছি, অ্যাবসলিউট ভ্যালু। প্রত্যেকটা রো এর সাম নিয়েছি উইদাউট কনসিডারিং সাইন। এখনো কি সেই প্রপার্টি ঠিক আছে? না ম্যাম। ঠিকই আছে, কারণ আমরা বারবার বলছি এটাকে আমরা ইন্ডিকেট করছি টোটাল ডিগ্রি। সেটা ডিরেক্টেড গ্রাফ হলে তো দুইটা কনসেপ্ট আসে, ইন ডিগ্রি আউট ডিগ্রি, কিন্তু টোটাল ডিগ্রির কনসেপ্টটা দুই গ্রাফেই থাকে। আনডিরেক্টেড গ্রাফের জন্য আমার প্রত্যেকটা রো এর সাম ২ ছিল, কারণ প্রত্যেকের টোটাল ডিগ্রি ২ করেছিল, মানে এ ভার্টেক্সের ডিগ্রি ছিল ২, বি ভার্টেক্সের ডিগ্রি ২, সি ভার্টেক্সের ডিগ্রি ২। এখানে ডিরেক্টেড গ্রাফের জন্য যখন আমরা প্রত্যেকটা রো এর সাম করছি উইদাউট কনসিডারিং সাইন, আমি একটা পেয়েছি ১, ৩, ১, ১। তার মানে এখানে বোঝানো হচ্ছে এ ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ১। সেটা ইন ডিগ্রিও হতে পারে, আউট ডিগ্রিও হতে পারে, দুইটা মিলিতভাবে হতে পারে। টোটাল আসছে 1 এর জন্য। দেখো এ ভার্টেক্স এর সাথে একটা অন্য একটা ভার্টেক্স কানেক্টেড, দ্যাট মিন্স এ ভার্টেক্স এর ডিগ্রি 1। এটা ইন নাকি আউট ডাজন্ট ম্যাটার। এখন দেখো বি ভার্টেক্স এর দিকে ফোকাস করো। বি এর সাথে এই যে একটার এজ কানেক্টেড ১ ডিগ্রি, এখানে ১ ডিগ্রি, এখানে ১ ডিগ্রি, ৩ ডিগ্রি। এটার মধ্যে কিছু ইন আছে, কিছু আউট আছে, বাট আমি বলেছি বি এর ভার্টেক্স এর জন্য টোটাল ডিগ্রি হচ্ছে ৩, ঠিকই আছে। সি ভার্টেক্স এর জন্য চিন্তা করো, শুধু একজনের সাথে কানেক্টেড, সো ডিগ্রি হচ্ছে 1। ডি ভার্টেক্স এটা চিন্তা করো, একজনের সাথে কানেক্টেড, সো ডিগ্রি হচ্ছে 1। তো তুমি যেভাবে চিন্তা করো না কেন, তুমি যদি সাইন কনসিডার না করো, সেক্ষেত্রে ডিরেক্টেড গ্রাফের জন্য একই প্রপার্টি তুমি পাচ্ছ। এটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্সের একটা অন্যতম প্রপার্টি, খেয়াল রেখো। আরেকটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য আছে। এই আনডিরেক্টেড গ্রাফের ইনসিডেন্স ম্যাট্রিক্সে যদি তুমি ফোকাস করো, প্রত্যেকটা কলামের সাম করো, সরি বলছি আনডিরেক্টেড, বলছি ডিরেক্টেড। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তুমি যদি প্রত্যেকটা কলামের সাম করো, দেখো তো রেজাল্ট কত আসে? 0। 0। এটা কিন্তু অলওয়েজ 0 হবে। তোমার গ্রাফ যেরকমই হোক না কেন, যত ভার্টেক্স যত এজ নিয়ে হোক না কেন, গ্রাফটা যদি ডিরেক্টেড হয় আর সেই ডিরেক্টেড গ্রাফের ইনসিডেন্স ম্যাট্রিক্স যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো, তাহলে অবশ্যই প্রত্যেক কলামের সাম অলওয়েজ 0ই হবে। এটার কারণ কি বলতে পারবা? কেন আমি বললাম যে অলওয়েজ 0 হবে? প্রত্যেকটা এর জন্য একটা 1 একটা -1 থাকবেই, কারণ রাইট। প্রত্যেকটা। কারণ আমরা বলেছি ডিরেক্টেড গ্রাফ, তার মানে কি এটার এক প্রান্তে একটা ভার্টেক্স আছে, অন্য প্রান্তে আরেকটা ভার্টেক্স আছে। এর জন্য যদি এটা লিভিং হয়, তাহলে ওই প্রান্তে যে ভার্টেক্স আছে তার জন্য সেটা ইনকামিং হবে। তার মানে একটা ভার্টেক্সের জন্য এটা +1 হলে অপর ভার্টেক্সের জন্য এটা -1 হবে। আর এজ তো ফিক্সড, E1 এজটা তো ফিক্সড, তার মানে কলামটা ফিক্সড। সেই কলামের জন্য একটা ভার্টেক্সে +1 হলে আরেকটা ভার্টেক্সে -1 হবে। দ্যাটস দ্য রিজন। সো এইভাবে করে যদি আমি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা কলামের সাম অবশ্যই 0ই হবে। এবং এটা আসলে এনশিওর করে যে আমার ইনসিডেন্স ম্যাট্রিক্সটা প্রপারলি ব্যালেন্সড হয়েছে বা ঠিক আছে। যদি কোনো কারণে না হয়, তার মানে তোমার ইনসিডেন্স ম্যাট্রিক্সে কোনো না কোনো সেলে তুমি ভুল ইনপুট দিয়েছো। সেটা ভেরিফাই করারও আরেকটা ওয়ে। এই হচ্ছে আমাদের ২টা প্রপার্টিস। এই প্রপার্টিস ২টা কি ক্লিয়ার সবার? জি ম্যাম। ওকে। আচ্ছা, এরপরে আপনাদের কাজ হচ্ছে এইটা একটু প্র্যাকটিস আছে, এটা করে ফেলেন।
ফার্স্ট 5 মিনিট টাইম। এখানে V1, V2, V3 এগুলো হচ্ছে ভার্টেক্স, X1, X2, X3, X4 এগুলো হচ্ছে এজ। আমরা তৈরি করব ইনসিডেন্স ম্যাট্রিক্স। সবাই এটা একটু ছবি তুলে নাও, কারণ আমি শেয়ারিংটা একটু অফ করব। ছবি নিয়েছো? জি ম্যাম। ওকে। হবে ম্যাম 5:5। 5:5? তাহলে তো ভুল আছে। প্রত্যেকটা কলাম হচ্ছে 6টা। রাইট। কলাম তো 6টা হওয়ার কথা, আমাদের 6টা এজ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথম রোটা কেউ একজন বলো, আমরা পরে এটা ভেরিফাই করছি ঠিক আছে কি নেই। 1 1 0 0 V1 এর জন্য X1 1 0 একজন 0 বলো। 1 0 0। আচ্ছা, অন্য একজন বলো V2। সেকেন্ড রো 1 1 0 0 1 0। 1 1 0 ম্যাম 1 1 0 0 1 0। 1 1 0 0 1 0। থার্ড রো 4টা 0 পরে 2টা 1। প্রথম 4টা 0, লাস্টের 2টা 1। ওকে, লেখাও যাচ্ছে না। হ্যাঁ, 4 নাম্বার ম্যাম 0 0 1 1 0 1। 0 0 1 1 0 1। ঠিক আছে। 5 ম্যাম 0 1 1 0 0 0। 0 1 1 তিনটা 0। আচ্ছা, এখন খেয়াল করো, যারা এখনো পারি নাই করতে একটু খেয়াল করি। V1 ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের রো, আর কলাম হচ্ছে 6টা, X1 থেকে X6। V1 এর সাথে X1 এজ কানেক্টেড, সো এখানে আমরা বসাচ্ছি 1। V1 এর সাথে আমরা জাস্ট দেখি কে কে কানেক্টেড, সো সি কয়টাতে 1 বসাবো, বাকিগুলোতে 0 বসাবো, সিম্পল। তাহলে V1 এর সাথে X1 আর X4 দুইজন কানেক্টেড, সো আমরা এই দুইটাতে 1 বসাবো, বাকি যে 4টা কলাম আছে সেগুলোতে আমরা 0 বসাবো, সিম্পলি। এবার আসো V2। V2 তে যদি আমি ফোকাস করি, V2 এর সাথে X1 X5 এবং X2, তার মানে X1 X2 X5 তিনটা কলামে আমি 1 বসাবো, বাকি তিনটা কলামে অটোমেটিক্যালি 0 বসবে, ডিসকানেক্টেড। এবার ফোকাস করছি V3। V3 এই যে মিডলে আছে, এটার সাথে কানেক্টেড X5 এবং X6। তাহলে X5 এবং X6 শেষের দুইটা কলামে 1, বাকি সবগুলোতে বসবে 0। একইভাবে আমি যদি ফোকাস করি V4 এ, V4 এর সাথে X4 X3 X6, তার মানে X3 X4 X6 তিনটা কলামে 1 বসেছে এবং বাকিগুলোতে বসেছে 0, ঠিক আছে। এরপর আসছে V5। V5 এর সাথে কানেক্টেড X2 এবং X3, তাহলে X2 এবং X3 তে 1 বসবে এবং বাকিগুলোতে বসবে 0, সিম্পল। আচ্ছা, এটা গেল। এবার আছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্টের বিষয়টা কি? চলো দেখি। প্রথম আমরা ফোকাস করি আনডিরেক্টেড গ্রাফের জন্য। এটা সবথেকে সিম্পল। আমাদের গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে ততগুলো অ্যাডজেসেন্সি লিস্ট আমাকে ফর্ম করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি আছে? এ ভার্টেক্স। আমাকে জাস্ট দেখতে হবে ওই ভার্টেক্স এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে কোন কোন ভার্টেক্স। যারা ডিরেক্টলি কানেক্টেড আছে অ্যাডজেসেন্সি লিস্টে তারাই এলিমেন্ট হিসেবে ইনসার্ট হবে। সো এখন ফোকাস করো এ ভার্টেক্স এর সাথে কানেক্টেড বি এবং সি। তাহলে এ ভার্টেক্স এর অ্যাডজেসেন্সি লিস্টে বি এবং সি দুজন আছে। বি এর সাথে কানেক্টেড এ এবং সি, সো বি এর লিস্টে আছে দুইজন। সি এর সাথে কানেক্টেড আছে এ এবং বি, সো সি এর লিস্টে আছে দুইজন, এ বি। গেল। এখন এই জিনিসটাই যদি ডিরেক্টেড গ্রাফ দিয়ে হতো তখন আসলে আমরা কি করতাম? এখন হচ্ছে এ এর সাথে
ডিরেক্টলি কানেক্টেড, অনেকটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের কনসেপ্টটা। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমরা কি বলতাম, এ থেকে বি এটা হলে আমরা ওই পার্টিকুলার সেলে 1 বসাতাম, কিন্তু বি থেকে এ রিভার্স ডিরেকশন হলে কিন্তু আমরা বসাতাম না। সো এখানেও বিষয়টা এরকম, এর অ্যাডজেসেন্সি লিস্ট আমি ফর্ম করছি, দ্যাট মিন্স এ থেকে কারা কারা কানেক্টেড, অর্থাৎ এর সাথে লিভিং মোডে বা আউটগোয়িং মোডে কারা কানেক্টেড। এখন দেখো এর সাথে কানেক্টেড আছে বি, এর সাথে কানেক্টেড আছে সি, সো এর অ্যাডজেসেন্সি লিস্টে বসবে বি এবং সি। একইভাবে বি এর সাথে দেখো দুইটাই হচ্ছে ইনকামিং মোডে আসছে, সো বি এর অ্যাডজেসেন্সি লিস্ট থাকবে এমটি বা ব্ল্যাঙ্ক। তুমি ব্ল্যাঙ্কও রাখতে পারো, তুমি চাইলে এখানে নালও বসাতে পারো, তোমার ইচ্ছা। ফাইনালি যেটা আছে সি, সি এর অ্যাডজেসেন্সি লিস্টে দেখো সি এর সাথে লিভিং মোডে কানেক্টেড আছে শুধুমাত্র বি, এই কারণে সি এর লিস্টে বসেছে বি। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটা প্র্যাকটিস করে ফেলি। এখানে হচ্ছে অ্যাডজেন্সি লিস্টের কিছু প্রপার্টি দেওয়া আছে, এটা জাস্ট জানার জন্য একবার রিডিং দিও, আর এখানে প্র্যাকটিসটা করো। ছবি নিয়ে নাও। অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করবে এবং এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফের জন্য। ওকে, আমি শেয়ারিং অফ করছি। শেষ। এক মিনিট। সেটা হোক। বলো, জিরোর জন্য কি ম্যাম হবে? 1 3 1 2 3 1 3 2, ওকে। 1 1 এর জন্য হবে 3 4 4 3, ওকে, 2 2 এর জন্য 3, 3 এর জন্য 3 এর জন্য কিছু হবে না ম্যাম। 4 হবে। 3 এর জন্য 4 4 হবে না, 3 এর জন্য। 4 এর জন্য। আর 4 এর জন্য আছে নাল। আচ্ছা, চলো একবার ভেরিফাই করি যারা এখনো করতে পারিনি। জিরো ভার্টেক্স এর সাথে কারা কানেক্টেড আছে? 1 2 3, এবং তিনজনই কানেক্টেড আছে লিভিং বা আউটগোয়িং মোডে, কাজে জিরোর অ্যাডজেসেন্সি লিস্টে বসবে 1 2 3। এখন তুমি চাইলে 1 2 3 ও লিখতে পারো, 2 3 1 ও লিখতে পারো, 3 2 1 ও লিখতে পারো, তোমার যেরকম ইচ্ছে। এটার জন্য সিকোয়েন্সের সাথে কোনো সম্পর্ক নাই, একভাবে লিখলেই হলো। তারপর আসল হচ্ছে 2 নাম্বার ভার্টেক্স, 1 নাম্বার ভার্টেক্সে, 1 নাম্বার ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে 0 3 4, কিন্তু 0 হচ্ছে ইনকামিং মোডে কানেক্টেড হয়েছে, সো আমরা দেখব লিভিং মোডে, দ্যাট মিন্স 3 এবং 4, ঠিক আছে। 2 নাম্বার ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে 0 এবং 3, বাট 0 আছে ইনকামিং মোডে, সো এটাকে আমরা ডিসকার্ড করে শুধু 3 কে নিব, 3 কে নিলাম। ফাইন, দেখো এরপর আছে 3 নাম্বার ভার্টেক্স, 3 নাম্বার ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে 4 জন, 1 0 1 2 4, এর মধ্যে 0 1 2 তিনজনই হচ্ছে ইনকামিং মোডে কানেক্টেড, তো এদেরকে আমরা ডিসকার্ড করে দিব, কানেক্টেড হবে শুধুমাত্র 4 লিভিং মোডে। ফাইনালি 4 নাম্বার ভার্টেক্স, 4 নাম্বার ভার্টেক্সের সাথে দুজন কানেক্টেড আছে 1 এবং 3, কিন্তু দুজনই আছে এন্টারিং মোডে বা ইনকামিং মোডে, সো আমি কোনোটাকে নিতে পারছি না। 4 নাম্বার ভার্টেক্সের অ্যাডজেসেন্সি লিস্ট হবে নাল। ওকে, থ্যাংক ইউ।
এটা এখানে করে দেওয়াও আছে। হ্যাঁ, বলেন। ম্যাম এখানে কি কোনো স্পেসিফিক রিজন আছে যে আমরা শুধু হচ্ছে আউটগোয়িং মুভটা নিচ্ছি, ইনকামিংটা নিচ্ছি না কেন? স্পেসিফিক রিজন বলতে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে যে ফরম্যাটটা ইউজ করেছি, অ্যাডজেসেন্সি লিস্ট আমরা সেই ফরম্যাটে ইউজ করছি এবং এটা শুধু আমরা করছি না, এটাই আসলে কনভেনশন। এভাবেই করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সলিউশন এখানে দেওয়া আছে। এটা দেখো। আরেকটা হচ্ছে ৭ নাম্বারে যাব। ৭ নাম্বারে যাওয়ার আগে হচ্ছে ৫ এর এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল প্র্যাকটিস ছিল। এই যে এটা। এটা করে ফেলো। এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। ফাইভ ইন্টু সিক্স 5 into 6 5 into 5 ম্যাম into সেম সেম হবে না? 5 into 5 5 এবার তো অ্যাডজেসেন্সি সরি ম্যাট্রিক্স। সরি এদিকেও ভার্টেক্স, ওইদিকেও ভার্টেক্স। আমি আর ওইভাবে নাম লিখছি না, আমি জাস্ট 1 2 দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ভার্টেক্সকে ইন্ডিকেট করছি। V1 থেকে V5। ম্যাম 3টা ওকে। হয় সর্বোচ্চ। হ্যাঁ, কি? ম্যাম বললাম যে রোতে 3টা থাকে সর্বোচ্চ। আচ্ছা, যে কটাই থাকুক, চলো দেখি, করো। অ্যান্সার বলো, প্রথম রো। ম্যাম V2 V4 V1 এর জন্য। V2 আর V4 এ আমরা 1 বসাবো, বাকিগুলোতে আমরা 0 বসাবো। ওকে। আর এটা তো আনডিরেক্টেড গ্রাফই। আচ্ছা, ঠিক আছে। তারপর V2। ম্যাম V1 V1 V3 V5 3 V5 ওকে। নেক্সট। ম্যাম V2 V2 V4 V4 নেক্সট। ম্যাম V1 V3 V5 V5। ম্যাম V2 V4 ঠিক আছে। চলো এবার তাও দেখি চেক করে ঠিক আছে কিনা। V1 ভার্টেক্স এর সাথে এই সাইডে আমরা যেগুলো লিখেছি এগুলো ভার্টেক্স। সো V1 ভার্টেক্স এর সাথে V1 কানেক্টেড কিনা বা V1 ভার্টেক্স এর সাথে কারা কানেক্টেড। প্রথম কথা হচ্ছে সেলফ লুপ নেই, সো এখানে একটা 0 বসবে এবং V1 এর সাথে কানেক্টেড আছে V2 এবং V4। তাহলে V2 এবং V4 এ 1 বসে বাকি সবগুলো সেলে বসছে 0। এবার ফোকাস করি V2। V2 এর নিজের সাথে কোনো সেলফ লুপ নেই, সো এখানে বসবে 0 এবং বাদবাকি অন্য ভার্টেক্স বলতে V1 এবং V5 এর সাথে কানেক্টেড এবং V3 V1 V3 এবং V5। তাহলে বাকিগুলোতে বসছে 0। এবার ফোকাস করি V3। তার নিজের সাথে কোনো সেলফ লুপ নেই, সো ওই সেলটাতে বসবে 0 এবং বাকি ভার্টেক্স বলতে V2 এবং V4 এর সাথে কানেক্টেড। তো এই দুইটাতে 1 বসিয়ে অন্য ভার্টেক্সের সেলে বসবে 0। এবার ফোকাস করি V4। তার নিজের সাথে কোনো সেলফ লুপ নেই, সো এখানে বসছে 0 এবং অন্য ভার্টেক্স V1 V3 এবং V5 V1 V3 এবং V5 এর সাথে কানেক্টেড, সো V2 তে বসবে 0। ফাইনালি V5 তার নিজের সাথে কোনো সেলফ লুপ নেই, সো 0 এবং নিজে কানেক্টেড আছে V2 এবং V4 এর সাথে, সো এখানে 1 এবং 1। তাহলে V1 এবং V3 তে বসবে 0। ওকে। আপনাদের এখানে একটা সেলফ স্টাডি আছে। সেলফ স্টাডিটা হচ্ছে এই যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর জন্য পড়বেন, ইনসিডেন্স ম্যাট্রিক্স এর জন্য এবং অ্যাডজেসেন্সি লিস্টের জন্য। এই তিনটা পরীক্ষায় আসুক বা না আসুক জানার জন্য পড়বেন। অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন 2-1 মার্কস এসে পড়তেও পারে বা আপনার হয়তো অন্য কোশ্চেনের অ্যান্সার করতে কাজে লাগতে পারে। সো জেনে রাখাটা ভালো। এটা একটু নিজেরা দেখবেন। আচ্ছা, আরেকটা বিষয় কোন হচ্ছে দুইটার মধ্যে বললেন? হ্যাঁ, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। সেটা তুমি যে রিসোর্স থেকেই পড়ো, তুমি ইন্টারনেট রিসোর্স থেকেই পড়ো আর আমরা কোর্স আউটলাইনে যে 2টা বই রিকমেন্ড করেছি সেখান থেকেই পড়ো। যেখান থেকেই পড়ো তুমি এটা একটু জেনে রাখো। এটা শুধু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর জন্য না, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স ম্যাট্রিক্স এবং অ্যাডজেসেন্সি লিস্ট তিনটার জন্যই কোনটার অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি, মানে লিমিটেশন কি, এগুলো একটু জেনে রাখবে। মেমোরাইজ করতে হবে এরকম কিছু না, বাট জেনে রাখবে। আচ্ছা,
এরপর আমরা আসি লেকচার 7 এ। এটাও একটু প্র্যাকটিস। বাট এটা হচ্ছে শুধু এই ২ টপিকের উপর না, আগের সমস্ত টপিকে আছে। এই কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো। কি বলেছে? Draw a graph G with 8 vertices, each with degree 3. Is it possible for G to be a bipartite graph? Justify your answer. বলেছে এমন একটা গ্রাফ আঁকতে যেই গ্রাফে ৮টা ভার্টেক্স থাকবে। ভার্টেক্সের সংখ্যা ফিক্সড হয়ে গিয়েছে এবং বলা আছে প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি 3। দ্যাট মিনস এটা একটা কিউবিক গ্রাফ। কিউবিক গ্রাফের কথা বলা হচ্ছে। এখন জিজ্ঞেস করা হয়েছে যে এই গ্রাফ জি কোনোভাবে কি বাইপার্টেট গ্রাফ হওয়া পসিবল কিনা। যদি পসিবল হয় তার পিছনে তুমি জাস্টিফিকেশন শেয়ার করবে। একটু চিন্তা ভাবনা করো, তারপর খাতা ড্র করো। আবারও বলছি, এরকম একটা গ্রাফ যেখানে ভার্টেক্স আছে ৮টা, প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3, দ্যাট মিনস কিউবিক গ্রাফ। এখন এই গ্রাফটা কোনোভাবে কি বাইপার্টেট গ্রাফ হওয়া পসিবল কিনা। যদি পসিবল হয় ওটা তুমি ড্র করবে। জাস্টিফাই করা মানে তোমাকে এটা ফিগার এঁকে এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দেওয়া। ট্রাই করছো? হ্যাঁ বলেন। ম্যাম আমি মনিটর করছি, এখনো সেটা হয়েছে কিনা ওটা কি শেয়ার করবে? হ্যাঁ শেয়ার করো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে পারো, করো। দেখা যাচ্ছে? এখনো দেখতে পাচ্ছি না, হয়তোবা আসবে। প্রেজেন্টিং লেখা আসছে। তোমরা কি দেখতে পাচ্ছ? না ম্যাম। তুমি স্ক্রিন সিলেক্ট করো, যে স্ক্রিনটা তুমি দেখাবে সেই স্ক্রিনটা সিলেক্ট করো, বা এন্টার স্ক্রিন দাও, তাহলেও দেখতে পারবো। তখন আমার সাইড থেকে দেখা যাচ্ছে না। মেবি নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ হ্যাঁ শেয়ার হচ্ছে। স্ক্রিনে যাও। আচ্ছা এই গ্রাফটাতে সবথেকে বড় যে ভুলটা, আচ্ছা তুমি মিউট করো, মিউট করো। ফাহিম মিউট করো। ফাহিম মিউট করো। আচ্ছা আচ্ছা এখন এখানে যে সমস্যাটা আমি যেটা দেখলাম, আমরা কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3 বা কিউবিক। তোমার কিন্তু V5 কিউবিক ছিল না, ওখানে আমি দেখেছি ডিগ্রি 2। আচ্ছা এটা হচ্ছে লিমিটেশন। চলো এখন আমি করি। প্রেজেন্টেশন অফ করো, শেয়ারিং অফ করো।
আচ্ছা আমি দেই। আমি অন করলে হয়তো যাবে গিয়ে। হ্যাঁ, দেখো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এখন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ফার্স্টে ধরো আমার কাছে ভার্টেক্স আছে ৪ টা, এই ৮ টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ফাইন। এখন আমি কিন্তু ১ম এ ২ টা আলাদা সেকশনে বা আলাদা সেটে ভাগ করে নিয়েছি। কারণ আমার কোয়েশ্চেনে বাইপার্টেড গ্রাফের একটা কনসেপ্ট আছে। সো আমাকে আগে মাথায় রাখতে হবে বাইপার্টেড গ্রাফ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যায় কিনা। সো এটা মাথায় রেখে আমি ২ টা সেটে ভাগ করেছি। এখন ২ টা সেটের সমসংখ্যক ভার্টেক্স হতে হবে বিষয়টা এরকম না। এটা কম বেশি হতেই পারে। আমি সমান করে নেওয়ার ট্রাই করেছি। তোমরা অন্যভাবেও ট্রাই করতে পারো। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এটা কিউবিক গ্রাফ কোয়েশ্চেনে বলা আছে। তাহলে প্রত্যেকের ডিগ্রি 3 এটা আমাকে মেক সিউর করতে হবে। তাহলে আমরা আস্তে, আস্তে কানেক্ট করা শুরু করি। ধরো ১ এর সাথে ৫, সাথে ৬, ১ এর সাথে ৭ সিরিয়ালি করলাম আপাতত। আচ্ছা। তারপরে ধরো ২ এর সাথেও করি ৫ কে, ৬ কে, ৮ এ একটা দেই। দেন ৩ আছে। ৩ এর সাথে ৫ কে দিলে তো ৫ এর কমপ্লিট হয়েই গেল। ওকে। ৭ এ কম আছে। ৭ এ একটা দিলাম। ৮ এ একটা দিলাম। ঠিক আছে। ২, ২, ২ ওকে। তাহলে ২, ২, ২ হলে ৪ এর সরি এটা ৪ এর সাথে হচ্ছে ৬, ৭, ৮ এখন দেখো তো ঠিক আছে কিনা গ্রাফটা? জি ম্যাম, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ৮ টা ভার্টেক্স, প্রত্যেকের ডিগ্রি 3 বা কিউবিক সবকিছু কন্ডিশন মিলেছে এবং বাইপার্টেড গ্রাফ। আমি যদি এখন বলি এটা হচ্ছে সেট এ আর আমি বললাম এটা হচ্ছে সেট বি। তাহলে বাইপার্টেড গ্রাফের কন্ডিশন ছিল সেটের এলিমেন্টরা নিজেদের মধ্যে কানেক্টেড হবে না, হয়নি। সেট বি এর এলিমেন্টও নিজেদের মধ্যে কানেক্টেড হয়নি। এক সেটের এলিমেন্ট অপর সেটের এলিমেন্টের সাথে কানেক্টেড হয়েছে। আমরা কিন্তু কমপ্লিট বাইপার্টেড বলিনি, বলেছি বাইপার্টেড। সে সবার সাথেও কানেক্ট হতে পারে, কম বেশি মানে মোর অর লেস অন্য সেটের ভার্টেক্সের সাথে কানেক্ট হলেই হলো। ওরা ৩ জনের সাথে কানেক্ট হয়েছে। সো এটা সব দিক থেকেই বাইপার্টেড গ্রাফের কন্ডিশন ফুলফিল করেছে। তার মানে এই গ্রাফটা পসিবল কোয়েশ্চেনে যেটা বলেছে। সো এগুলো হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল থিংকিং বাড়াতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। দেখো। এটার অ্যান্সার নিয়েছো? অ্যান্সার লিখে নিয়েছো সবাই? ম্যাম একটু। এটার সলিউশন কিন্তু স্লাইডে নাই। হয়েছে এটা? লেখা হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে। আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটা দেখো, এটা সবার পারা উচিত। কি বলেছে এই গ্রাফটাকে আমরা হচ্ছে গ্রাফে একটু ভার্টেক্স এর নাম দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ, বি, সি, ডি, ই, এফ। ওকে। সো ৬ টা ভার্টেক্স আছে, একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটার মধ্যে এই গ্রাফটা দিয়ে আরকি আমরা ওয়েলার পাথ, ওয়েলার সার্কিট, হ্যামিল্টনিয়ান পাথ এবং হ্যামিল্টনিয়ান সার্কিট কোনটা, কোনটা পসিবল এবং পসিবল হলে কিভাবে পসিবল মানে রুটটা জানতে চাচ্ছে। সো এটা ট্রাই করো। এটা এটা খুব চিন্তা ভাবনা করে অ্যান্সার দেওয়ার মতো কিছু না। সবারই পারার কথা। বেসিক কনসেপ্ট থাকলে।
আইডেন্টিফাই করি। এর ডিগ্রি কত? 2, বি, 3, Three. সি, 4, ডি, 2, ই, 3, এফ। 4. ওকে। এখন আমরা প্রথম কন্ডিশনে জানি যদি আমাকে ওয়েলার সার্কিট হতে হয় তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হতে হবে, যেটা এখানে হয়নি। আচ্ছা, তার মানে ওয়েলার সার্কিটের অপশন প্রথমে ডিসকার্ড করে দিচ্ছি। 2 নম্বর কন্ডিশন, ওয়েলার পাথ। ওয়েলার পাথের বিষয়ে আমরা বলেছি দুইটা ভার্টেক্সের ডিগ্রি অড থাকবে এবং বাকি সকল ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন হয়। সো আমি এখানে দেখছি বি এবং ই দুইটা ভার্টেক্সের ডিগ্রি অড আছে, বাকি সকল ভার্টেক্সের ডিগ্রি আছে ইভেন। সো ওয়েলার পাথ পসিবল। এখন ওয়েলার পাথ কিভাবে পসিবল? আমাকে রুটটা আইডেন্টিফাই করতে হবে। যেহেতু দুইটা ভার্টেক্সের ডিগ্রি আমি অড পেয়েছি বি এবং ই, দ্বারা আমাকে বি দিয়ে শুরু করলে ই তে গিয়ে শেষ হবে, অথবা আমি ই দিয়ে শুরু করলে বি তে গিয়ে শেষ হবে। ফর এক্সাম্পল আমি আপাতত ই দিয়ে শুরু করছি। তাহলে ই দিয়ে যদি শুরু করি কোথায় কোথায় যাব, কিভাবে যাব? আমার টার্গেট কি? প্রত্যেকটা এজ কে এক্স্যাক্টলি একবার ভিজিট করা, রাইট? ওয়েলার পাথ। তাহলে ধরো আমি ই থেকে সি তে গেলাম, খেয়াল করো ই থেকে সি, নোট ডাউন রাখো, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, এ থেকে বি, বি থেকে এফ, এফ থেকে সি, সি থেকে বি, শেষ বি। বিতে এসে শেষ হয়েছে। দেখো প্রত্যেকটা এজকে আমি ভিজিট করেছি, ট্র্যাক রাখা হয়েছে এবং এক্স্যাক্টলি একবার করেই ভিজিট করেছি এবং শেষ হয়েছে বিতে এসে। শুরু করেছি ই থেকে, শেষ হয়েছে বিতে। তুমি যদি খেয়াল করে দেখো আমি যখন এই রুটটা ডিসক্রাইব করেছি এই রুটের মাঝে আমি বি কিন্তু এর আগেও একবার বলেছি, ই এর আগেও একবার বলেছি, সো রিপিট হয়েছে। ভার্টেক্স রিপিট হোক বা না হোক তাতে কিছু আসে যায় না, আমাদেরকে দেখতে হবে এজের রিপিটেশন হচ্ছে কিনা। এজের কোনো রিপিটেশন হয় নাই এবং কোনো এজকে আমি স্কিপও করি নাই। সো যেভাবেই হোক আমাদের এটা একটা ওয়েলার পাথ এবং এটা ভ্যালিড পাথ। আচ্ছা, এবার কোশ্চেন আসছে হ্যামিল্টনিয়ান পাথ। হ্যামিল্টনিয়ান পাথের কনসেপ্ট কি? সবগুলো ভার্টেক্স একবার করে রিপিট করবে, বাট স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স সেম হবে না। আচ্ছা, প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে এবং স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স হবে ডিফারেন্ট। তাহলে আমি যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি এ বি সি ডি ই এফ, এটাও একটা হ্যামিল্টনিয়ান পাথ। আগের মতো আমি যদি ই থেকেও শুরু করি, ই এফ এ বি সি ডি, এখানে গিয়ে শেষ হবে, এটাও হ্যামিল্টনিয়ান পাথ। তুমি যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারো, ফাইন। এরপর আসছে হ্যামিল্টনিয়ান সাইকেল। এটার কন্ডিশন কি? সেম, বাট স্টার্টিং আর এন্ডিং হচ্ছে সেম হবে, আচ্ছা, আর মানে ক্লোজ একটা লুপ করতে হবে। আর কি ভিজিটের বিষয় বলো? ভার্টেক্স একবার করে হচ্ছে ভিজিট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে। কোনো অবস্থাতেই ভার্টেক্সের রিপিটিশন অ্যালাউড হবে না, কোনো অবস্থাতেই কোনো ভার্টেক্সকে স্কিপও করা যাবে না। আর রিপিট হলেও এই একটাই হবে যেটা স্টার্টিং এবং এন্ডিং এসে মিলে যাবে। আর এজের বিষয়ে আমরা বলেছিলাম যে এজ আমরা হচ্ছে রিপিট করব না কোনোভাবেই। আর ওখানে একটা কন্ডিশন ছিল যে প্রত্যেকটা এজকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে। আমরা এই অপশনটা বলেছিলাম ম্যান্ডেটরি না, কারণ এটা কিছু রিসোর্সে আছে কিছু রীসোর্সে নেই। সো এজের বিষয়ে আমরা কোনো রকম কনস্ট্যান্ট দিচ্ছি না। ফাইন, তাহলে এখন আমরা শুরু করি। ধরো হ্যামিল্টনিয়ান সাইকেল আমরা কোথা থেকে ভিজিট করব? এ থেকেই শুরু করি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ। তাহলে ঘুরে আসলাম, প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করলাম এক্সেপ্ট এ। আর এজ যেগুলো ভিজিট করেছি আমি কিন্তু প্রত্যেকটা এজকে ভিজিট করিনি, কিন্তু যে কয়টা এজকে ভিজিট করেছি এক্স্যাক্টলি একবারই করেছি, মানে এজের রিপিটেশন রাখিনি। সো যেভাবেই হোক এটা হচ্ছে একটা ভ্যালিড হ্যামিল্টনিয়ান সার্কিট। এখন এটা তুমি এ থেকেও শুরু করতে পারো, যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো, জাস্ট ওই পয়েন্টে এসে মিললেই হবে সবগুলো ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করে, দ্যাটস ইট। আচ্ছা, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার সবার ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। আজকের এই লেকচার থেকে কারো কোনো কোয়েরিজ আছে? লেকচার 6, 7 নেই? ওকে, আচ্ছা তাহলে রবিবারের ক্লাস হচ্ছে রাখছি না, রবিবারের ক্লাস আর রাখবো না। আর তোমাদের কুইজের ডেট দিয়েছি না ক্লাসরুমে? না ম্যাম। ম্যাম কুইজের ডেটটা স্যার মঙ্গলবার দিলে হয় না ম্যাম?
সবাই তো ম্যাম 28 তারিখে আসবে ম্যাম। হ্যাঁ, কি বলো? ম্যাম কুইজের ডেটটা ম্যাম মঙ্গলবারে দিলে একটু ভালো হয়। সবাই বার তো তো ম্যাম দেখি নাই, 29 তারিখ দিয়েছিলাম মনে হয়। 29 তারিখ কি বার? ম্যাম রবিবার হয়। জি ম্যাম। দাও। কিন্তু 29 তারিখে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন দেওয়ার কথা ছিল। সেটা কিন্তু আগের মতোই হবে। অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। এটা মাথায় রেখো। জি ম্যাম। অ্যাসাইনমেন্ট নিব হচ্ছে 4, 5, 6 3 কি ইনক্লুড করব? পড়বাই তো। কুইজে তো পড়বাই। কি বলো? দেন ম্যাম ইনক্লুড করে দেন। অ্যাসাইনমেন্ট আমাদের সেকশন ইয়াতে 7 এ নোটিশ দেওয়া হয় নাই এক্সামের। দিয়েছি তো। হ্যাঁ, 7 এ দিয়েছি। এই যে 9 মার্চে দিয়েছি। 9 মার্চের পোস্ট দেখো। ওই যে লেখা আছে 29 মার্চ। এখন কি তোমরা সবাই কি 31 তারিখ দিতে চাচ্ছ কুইজ? কথাই বলবে না। জি আচ্ছা। তাহলে দাও 31 তারিখ দাও। কিন্তু 29 তারিখে আমাদের আগে থেকেই কথা ছিল আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিব। সো আমরা ওইভাবে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা 29 তারিখে পেয়ে যাবে। তাহলে অ্যাসাইনমেন্টের সিলেবাসে আমরা রাখছি লেকচার 3, 4, 5, 6 4টা স্লাইড, ছোট, ছোট স্লাইড। এর মধ্যে 3 তো কুইজে পড়বাই। 4, 5, 6 হচ্ছে নতুন। আর 29 তারিখে তাহলে আমরা ক্লাস করব। আমাদের নতুন লেকচার পড়বো, 8 নাম্বার লেকচার। তারপরের ক্লাসে তো আমরা কুইজ-টুইজ দিব। এরপরের ক্লাসে আমরা হচ্ছে 9 নাম্বার লেকচারটা পড়বো আর কুইজের সলিউশন দেখব। এর মধ্যে আমাদের আর কয়দিন থাকবে? 2 দিন থাকবেই মনে হয়। আচ্ছা, ঠিক আছে। একদম লাস্টে আবার একটা রিভিউ ক্লাসের ব্যাপার আছে। ক্লাস পাচ্ছি আমরা 7 তারিখ পর্যন্ত না? 7 এপ্রিল। সিয়ার, জি ম্যাম। 7 এপ্রিল। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। লাস্টে রিভিউ ক্লাস রাখা যাবে। তাহলে আমরা ফাইনাল করছি 31 তারিখে। আমি পরে পোস্ট দিয়ে দিব আর গুগল ক্লাসরুমের স্লাইডগুলো দিয়ে দিব। আর রবিবারে তাহলে আপাতত কোনো ক্লাস আর রাখছি না। তোমরা কি গ্রামে চলে গেছো? ওই কালকে হচ্ছে সেকশন 8 এর সিআর বলছিল। অনেকেই চলে গেছে। জি ম্যাম, গ্রামে চলে এসেছি সব। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে ঈদের আগে তাহলে এটাই লাস্ট ক্লাস। ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স দেওয়া আছে সবাইকে মঙ্গলবারের ক্লাসে। ওকে ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। লিভ ম্যাম, নাও। ঈদ মোবারক ম্যাম। হ্যাঁ, ঈদ মোবারক। কারো যদি কোনো কোয়েরিজ থাকে আস্ক করতে পারো, আদারওয়াইজ লিভ নিয়ে নাও।